Hey, hello everyone, welcome back to my brand new video. Today is most enjoyable day in my life because আজকে আমি যাচ্ছি কক্সবাজার। কি কক্সবাজার শুনে অবাক হলেন তাই তো? আমাদের সবারই ড্রিম থাকে কক্সবাজার ভ্রমণ করার, বাট অ্যাবিলিটি এন্ড টাইমের অভাবে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমাদের আছে বিশাল চলন বিল। নওগাঁ, নাটোর এবং পাবনা এই তিন জেলা নিয়ে বিশাল বিশাল বিল, যা আমরা চলন বিল নামে চিনে থাকি। আমাদের নাটোর জেলার পাটুল বিলকে নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। এই নামকরণের কারণ এখানে বিস্তীর্ণ জলরাশি দেখতে কক্সবাজারের মতোই, কক্সবাজারের কোনো অংশে কম নয়। তাই প্রতিদিন ভ্রমণ পিপাসীরা এখানে আসে ভ্রমণ করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইন্ট্রোটা দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন আজকে আমরা যাচ্ছি পাটুল মিনি কক্সবাজার, আর আমরা রওনা দিয়েছি নলডাঙ্গা বাজার থেকে। আমরা বের হয়েছি বিকেল টাইমে, কারণ সূর্যাস্তটা দেখার জন্য। সূর্যাস্তের সময়টাতে একদম কুয়াকাটার রূপ ধারণ করে এই মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরবো আজকে আপনাদের সামনে। সো মাস্তি সারাবেলা সাথে থাকুন। যারা এখনো ফলো এন্ড সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি করে ফেলুন। এরই মধ্যে সাই করে চলে আসলাম পাটুল বাজারে। পাটুল বাজার থেকে 1 মিনিট হাঁটলে পেয়ে যাবেন হালতি বিলে। শুরুতেই আমরা নিয়ে নিলাম বাদাম। নৌকাতে উঠে বসে বসে খাওয়ার জন্য। বিলে খোলা বাতাস, তার সাথে বাদাম। ভেবে দেখেছেন কি রোমাঞ্চকর না ব্যাপারটা? পাশে একটা টুরিস্ট পুলিশের জন্য ভিউ পয়েন্ট করেছে, তাই উপর থেকে পাটুল বিলের সৌন্দর্যটা দেখার জন্য উপরে উঠে পড়লাম। কিন্তু কিছু দূর ওঠার পর দেখি লক করা, তাই মাঝপথে আটকে গেলাম। কিন্তু পাশে দেখলাম একজন বানরের মতো লাফাতে লাফাতে উঠে পড়লো। আমার এত শখ নাই ভাই, আমি এখান থেকেই দেখবো। বিকেলে এসে বেশ ভালোই করেছি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। ওই দূরে মনে হচ্ছে আকাশ যেন পানির মধ্যে হেলে পড়েছে। হয়তো সেখানে গেলে আকাশটাকে ছোঁয়া যাবে, তাই আকাশ ছুঁয়ে দেখার জন্য দৌড়াতে দৌড়াতে নেমে পড়লাম। পাশে দেখলাম পাপড় বিক্রি হচ্ছে, তাই পাপড় খাওয়ার জন্য কিছু পাপড় কিনে নিলাম। বিশাল বিশাল পাপড়। ছোটবেলা কত খাইছি, পাপড় খাইতে বেশ ভালোই লাগে বলেন। সামনে এগোতেই দেখা মিলবে রাস্তার দুপাশে সারি সারি নৌকা। এই নৌকাগুলোই নিয়ে যেতে হবে বিলের মধ্যে আসল সৌন্দর্য উপভোগ করতে। দেখেন এখান থেকে সূর্যাস্তটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তাহলে বিলের মধ্যে গেলে আরো কত সুন্দর দেখাবে বলেন। দেন আমরা কয়েকজন মিলে একটি নৌকা ঠিক করলাম। জন প্রতি 50 টাকা করে নিবে, পুরো বিল ঘুরিয়ে দেখাবে। এতে জন প্রতি নৌকা ভাড়ার কষ্ট একটু বেশি হবে। এন্ড ফাইনালি আমরা নৌকাতে উঠে নৌকার ছাদে বসে পড়লাম আর বাদাম খাওয়া স্টার্ট করে দিলাম। আর দেখেন এখানকার সৌন্দর্যটা কত সুন্দর। সারি সারি নৌকা, আর নৌকাগুলো কালারফুল হওয়ায় কত সুন্দর দেখাচ্ছে, তাই না? কত কত নৌকা আর কত কত মানুষের ভিড়। প্রতিদিন অনেক অনেক টুরিস্ট আসে এই মিনি কক্সবাজার ভ্রমণ করতে। আপনারা কে কে এসেছেন এন্ড কে কে আসতে চান তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নৌকার উপর থেকে পুরো বিলের সৌন্দর্যটা জাস্ট ওয়াও আর ওয়াও। এই বর্ষা মৌসুম আসলে এই অঞ্চলে প্রধান যানবাহন হয় নৌকা। নৌকা ছাড়া আর কোনো যানবাহন নেই এই অঞ্চলে। পরিবেশ অনুযায়ী মানুষের জীবন বৈচিত্র্য আলাদা আলাদা প্রকৃতির হয়ে থাকে। বর্ষাকালে একরকম সৌন্দর্য, আবার গ্রীষ্মকালে আরেক রকম সৌন্দর্য, আবার শীতকালে ভিন্ন রকম। বাংলাদেশে এখন 3টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা এন্ড শীত। এই 3টা ঋতুর সৌন্দর্য আলাদা আলাদা প্রকৃতি। 3টি ঋতুর 3 রকম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নৌকাতে উঠে আমার খুব মাঝি হওয়ার শখ হচ্ছিল, তাই মাঝিদের মতো নৌকা চালানো স্টার্ট করে দিলাম। বাট দুঃখ এন্ড পরিতাপের বিষয় হচ্ছে নৌকা ঘাটেই বাধা, তাই যতই নৌকা চালায় না কেন নৌকা ওইখান থেকে কোথাও নড়বে না। আর তারপর দেখি শান্ত আঙ্কেল কি যেন উদ্গ্রীব হয়ে দেখছে, ঘাড়ই ঘোরাচ্ছে না। তারপর নোটিস করে দেখি ও এই ব্যাপার, রেডিওর সিগন্যালটা অন্য কানে লেগে গেছে। আর এর মধ্যে আমাদের নৌকাটা চলা স্টার্ট করে দিল। কেমন জানি কাশ্মীর কাশ্মীর একটা ভাইব আসছে, যেন লেকের মধ্যে কালার নৌকা। আমাদের পাইলট মামা পুরো বিলের সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখাবেন। সো আমাদের সাথেই থাকুন। আপনারা যদি আমাদের মতো অল্প বাজেটে কক্সবাজারে স্বাদ মেটাতে চান তাহলে চলে আসতে পারেন এই বর্ষা মৌসুমে। অল্প বাজেটের মধ্যে কক্সবাজার ট্যুরটা হয়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইস। নেক্সট ডে আসছে বিলের মধ্যে কি কি দেখলাম এন্ড কি কি করলাম সেই ভিডিও। সে পর্যন্ত ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই এভরিওয়ান এন্ড টেক কেয়ার।